বাবার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, চোখে তো দেখি না। জীবনটা তো উল্টা পাল্টা হয়ে গেল। ছোটবেলা থেকে মা বাবার আদর পাইনি, আত্মীয় স্বজন আদর পাইনি, মানুষের বাড়ি বাড়ি রয়েছি। আপনারা এই উপকারটা আমার করে দেন, আমার মা বাবার খুঁজে দেন, তো আমি ওনার সাথে সাক্ষাৎ করব। কার সঙ্গে সাক্ষাৎ করবেন? কাউরে বলারও প্রয়োজন মনে করেন নাই? না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ থাকছে, প্লিজ আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিওটি নিয়ে কাজ করবেন। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। আপনার নাম কি? আমার নাম সেলিনা। সেলিনা? সরি, খায়রুন্নেসা। কোনটা সেলিনা, কোনটা খায়রুন্নেসা? আমার আসল নাম খায়রুন্নেসা। এটা বাবা মায়ের দেয়া নাম? জি। আর সেলিনাটা পরে চেঞ্জ হয়েছে? জি। আচ্ছা, সেলিনা ডাকবো না, আপনাকে খায়রুন্নেসাই ডাকবো তাইলে? জি। তাই না? কি হয়েছে বলেন তো একটু, খায়রুন্নেসা ঘটনাটা বলেন, একেবারে ছোটবেলা থেকে কি মনে আছে? ছোটবেলা থেকে আমার মনে আছে আমার দেশ কোথায় আমি জানি না, শুধু করিমপুরই বলতে পারি যে আমার বাড়ি করিমপুর। আর বাড়ির কাছে আর কি আমাদের বাজার ছিল, সে বাজারের নাম ঝাড়বাড়ি হাট। ওখানে গিয়া খেলাধুলা করতাম দোকানে। বাজারের নাম হচ্ছে ঝাড়বাড়ি হাট, জি। গ্রামের নাম হচ্ছে করিমপুর। জি। হ্যাঁ, অনেকে খেলা করতেন। হ্যাঁ, করিমপুর এটা কি গ্রামের নাম না দেশের নাম বলতে পারি না। আচ্ছা, তো কি হয়েছে? তো ওখানে গিয়ে আমি খেলাধুলা করতাম। আর ঘরে আমার সৎ মা ছিল, এই জন্য আমার মায়েরে বাবা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে সৎ মা ঘরে আনছে, সেজন্য আমার আর কি ওই মায়েরে দেখতে পারতাম না। বাজারে বাজারে গিয়ে থাকতাম, খেলাধুলা করতাম। আর ওখান থেকে আমি এসে এক বেডার লগে আমি কাপড় বেচতো, ছিট কাপড়। প্রতি রবিবারে আর কি ওখানে একটা হাট বসতো, এই জানি আমি। আচ্ছা, ওখানে হাট বসতো, ওটা ঝাড়বাড়ি হাট বলে। আচ্ছা, তো ওই লোকের সাথে ওই লোকে আমার বললো যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চার সাথে খেলাধুলা করবা, হ্যাঁ, আমার বাসায় থাকবা। এই লোকের সাথে আপনার পরিচয় হলো কিভাবে? ওই যে ওখানে কাপড় বেচতো, তো ওখানে গিয়ে আপনি কি কাপড় বেচতো যেখানে, ওখানে গিয়ে আপনার পরিচয় হলো কিভাবে ওনার সাথে? ওখানে আমি ওনার কাছে আমার ক্ষুধা লাগছিল, ওনার খাবার টাবার দিয়েছে, কিছু একটা করেছে, এটা কারণে। হ্যাঁ, চাইছিলাম। আচ্ছা, তারপর উনি আমার বললো যে তুমি আমার সাথে যাবা, আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটার সাথে খেলবা আর এই বাসায় থাকবা। তখন ওনার সাথে আমি হাইটে আসি, কতক্ষণ হাইটে এসে ওই বাজারটা হাইটে এসে নদী পার হই। নদী পার হইয়া কতক্ষণ হাইটে এসে তারপরে এই যে স্টেশনে আনে। এখানে রাত্রে তো আমি চিনতে পারি নাই। তো এই স্টেশনে এসে কতক্ষণ রাত্রে শুয়ে থাকি, শুয়ে থাকার পরে ট্রেনটা আসে নাকি, তখন ওই ট্রেন উঠে এসে সকালে নামি। আচ্ছা, ওই লোক ছিল সাথে? জি। আচ্ছা, তারপর ওই ভদ্রলোকের সাথে আসি, আইসা ওনার বাসায় নিয়ে যায়, ওখানে আর কি থাকি। থাকার পরে ওনার বাসায় কে কে ছিল? ওই এক বাচ্চা ছিল আর ওরা স্বামী স্ত্রী ছিল। আপনি বাড়িতে বলে আসছিলেন? না। না। কাউরে বলারও প্রয়োজন মনে করেন নাই? না। আচ্ছা, তারপর? ওনার সাথে চলে আসছি আর কি, কথা মাথাও নাই। হ্যাঁ, তারপর ওই যে আইসা পড়ছি। আইসা পড়ছি পরে ওই ওনার বাসায় আসছি, তখন ওনারা অনেক মারধর করতো ওনার ওয়াইফে। তখন ওখান থেকে আমি পালাই যাই, পালাই গিয়ে এসে ওই অন্য জায়গায় আমি আসি। আইসা আবার ওখান থেকে বাসায় গেছিলাম, বাসায় গিয়ে এসে আমার অনেক ক্ষুধা ছিল। তারপরে এক বাসায় গিয়ে আমি ভাত চাইছি, ওই বাসায় একটা বেড়া ছিল, মানে এখন বর্তমানে যার কাছে বড় হয়েছি ওনার ম্যানেজার আর কি আমারে ওনার বাসায় আইনা দিছে, আনছে আইনা এসে ওর বাসায় দিছে। আপনি আমার অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে? ওই যে আখি নামে আমার ওনার বাসা পাশাপাশি, আমার যে বাড়িতে থাকি, এই যে যার বাসা বড় হয়েছি না, ওনার দেশে আর কি আমি ওনার বাড়িতেই থাকি, আমার ওনার বাড়িতে নিয়ে রাখছে। আর তারপরে আমার ওনার পাশের বাড়িতেই ওই আখি নামে আর কি উনি টাচ মোবাইল চালায়, ওনার বাড়িতে যায়। উনি আমার অনেক ভালো জানে, সেই জন্য আমি ওখানে গিয়ে বসে থাকি, গল্প করি। আর এই খবরটা উনি দিছে।
আচ্ছা, ওনার মাধ্যমে আর কি পাইলাম এই খবরটা। নিজে নিজে চলে আসছেন আমাদের এখানে? না, আমার 2 ছেলে আসছে আমার 2 ছেলে সাথে। আসছে। আপনি নিজে কখনো চেষ্টা করছেন নিজের পরিবার খুঁজে পাওয়ার জন্য? না, আমি জানি নাই তো কখনো। কার কাছে যাবেন আপনি? এখন আমি যদি আপনারা এই উপকারটা আমার করে দেন, আমার মা বাবার খুঁজে দেন, তো আমি ওনার সাথে সাক্ষাৎ করব। কার সঙ্গে সাক্ষাৎ করবেন? মার সঙ্গে না বাবার সঙ্গে? বাবার সাথেই করব, প্রথমে বাবার সাথেই করব। বাবাই আমার মার খোঁজ জানে, কারণ আচ্ছা। আমার মায়ের তো ছাইড়া দিছে, আমার মায়ের আবার আরেক জায়গায় নিয়ে বিয়ে দিছে আমার নানা। আপনার নিয়ে যায় নাই আপনার মায়? না, বাবা দেয় বাবা নাই, দিতে চাই, নিতে চাইছিল, আমার বাবা দেয় নাই। আচ্ছা, সৎ মায়ের কাছেই বড় হয়েছেন? সৎমার কাছে বড় হয়েছি, কারণ ছোটবেলাতে আমি হারাই গেছি। হ্যাঁ। আমার ভাই ছিল একটা। আপন ভাই? হ্যাঁ। ছোট না বড় আপনার? আমার বড়। বড়। জি, ভাইয়ের নাম হাফেজ। হাফেজ? শুধু হাফেজ? জি, হাফিজ শেখ। হাফেজ শেখ। জি। নিজের নাম হচ্ছে খায়রুন্নেসা। মায়ের নাম কি? মার ওই যে ছোটবেলা বলতো তোমার মার নাম কি, বাবার নাম কি, বাবার নাম খলিল, মার নাম দুধভাত। আমার যা মা শিখাইছে সেটাই বলছেন? জি, যা হয়তো মায়ের শিখাইছে নাম আমরা শেখায়নি, তাই বলছি। দুধ ভাত তো নাম হইতে পারে না। মায়ের নাম দুধ ভাত আর বাবার নাম খলিল শেখ। জি। চাচার নাম ওমর আলী। জি। এখানে উনি যেটা লিখে নিয়ে এসছে, আমার নিজের কোনো মা নেই, সৎ মা আমাকে বকাঝকা করতো, খাবার দিত না, তাই আমি বাজারে থাকতাম। জি। প্রতিদিন বাজারে থাকতেন? হ্যাঁ, প্রতিদিনই বাজারে থাকতাম। বাজারে কেন ওখানে থাকতেন? থাকতাম, খাইতাম, ওখানেই থাকতাম। ওই বাজারে থেকে আমার টুকটাক? বাড়িটা ও আমার সৎ মারে দেখলাম আর ভালো লাগতো না। মানে আমার যে হলো আমার মায়ের সাইডে দিয়ে আবার একজন ঘরে নিয়ে আসছে, আমি দেখতে পারতাম না। এই জন্য বাইরে উনিও আমার দেখতে পারতো না, আমিও ওনারে দেখতে পারতাম না। এই জন্য আমি খালি বাইরে বাইরে থাকতাম। এই জন্য ওই বেটার সাথে আমি রাগ করে চলে আসছি। এরপরে থেকে আর মা বাবার খবর করতে পারি না। বাজারে আপনার বাড়ির কাছাকাছি ছিল বাজার না? হ্যাঁ, একটু দূরেই আছে, মানে তো গাড়ি ঘোড়া চলতো না, হাইটেই যাইতাম। আচ্ছা, হাইটে আসতাম, হাইটে। এই বাজারের নামই কি আর আমার বাড়ির ঝাড়বাড়ি হাট? হ্যাঁ, বাজারের নামই ঝাড়বাড়ি হাট। পাশে একটা দেবীর ঘর আছে। দেবী মানে মন্দির? মন্দির, হ্যাঁ। আবার পাশে একটা এই যে নদী আছে, ওই নদী দিয়েই পার হয়েছি। নদী দিয়ে পার হয়েছেন। আপনাদের বাড়ি দেখতে কেমন ছিল? নিজেদের বাড়ি? আমাদের নিজের বাড়ি এমন বলতে পারি না কেমন ছিল, কিন্তু সামনে আমার বাড়ি ছিল, পিছনে একটা বাগানও ছিল। বাবা কি বাড়ির করতো? পিছনে। বাবা বাবাই কি করতো বলতে পারি না। বলতে পারেন না? না। কাউকে দেখলে চিনবেন, বাবাকে বা মাকে? শরীরে কোনো চিহ্ন আছে আপনার, জন্মদাগ? আমার এই হাতে একটা চিহ্ন আছে। আচ্ছা। আমার যে চাচির সাথে ওনার বাপের বাড়ি মায়ের ছাড়ে দেওয়ার পর আমার মা চাচি আর ওনার বাপের বাড়ি নিয়ে গেছিল, তখন এই রাস্তায় আর কি ছিলাম নিচে পড়া, তখন এখানে এই আছে, এখানে একটা দাগ আছে। আচ্ছা, এই হলো ওনার তথ্য। জি, আমি আর কিছু বলতে পারি না। এখানে অনেকগুলো ব্যাপার আছে। এখানে বলেছেন বাজারে এক কাপড়ওয়ালার সাথে ঢাকা এসে পড়ছে। এই কাপড়ওয়ালার সঙ্গে কি যোগাযোগ আছে আপনার এখনো? না, না। যোগাযোগ নাই? না। ওনার মারধর করতে বলে বাসা থেকে বের হয়ে গেছেন? জি। আচ্ছা, বাড়িতে থাকতে চাচির সাথে বেড়াতে গিয়েছিল, এটা ওনার একটা ক্লুজ। আচ্ছা, তারপর হচ্ছে নানার নাম মনে নেই, বাবা মার চেহারা মনে নেই, বাড়িতে থাকতে আমার ছোট চাচা মারা গিয়েছিল। জি। আমার তখন 8-9 বছর বয়স, জি। এখন বয়স 40 বছর। ছোট চাচা কিভাবে মারা গেল সেটা বলতে পারি না আমি। সেটাও বলতে পারেন না? স্বামী বেঁচে আছেন? হ্যাঁ। উনি আসছেন আপনার সঙ্গে? না, আমার 2 ছেলে আসছে। কি করেন আপনার হাজবেন্ড? গাড়ি চালায়। গাড়ি চালায়। কেমন হয়ে গেল না জীবনটা? হ্যাঁ, জীবনটা তো উল্টা পাল্টা হয়ে গেল। কি করবো, ছোটবেলা থেকে মা বাবার আদর পাইনি, আত্মীয় স্বজন আদর পাইনি, মানুষের বাড়ি বাড়ি রয়েছি, আর কি করব। এরপরে হ্যাঁ আমার পাল্লা ঠেলা বিয়ে শাদি দিছে। কারে বেশি মিস করেন, বাবাকে না মাকে? কার কথা বেশি মনে পড়ে? মনে তো পড়ে বাবার কথাই, বাবার কথাও মনে পড়ে, মার কথাও মনে পড়ে, চোখে তো দেখি না। মানে ওদেরকে দেখেন না? আচ্ছা। ওদেরকে দেখি না, আবার নিজেরও শরীর ভালো না, নিজেরও ডায়াবেটিস, হার্টের সমস্যা, আবার এমনি কিডনির সমস্যাও আছে। এই যে পা বৈশা রয়েছে, আমার পা ফুলে রয়েছে, পা ব্যথা করতেছে। আচ্ছা, উনি এসেছেন, আপনি এসেছেন কোন জেলা থেকে একটু দেখি আমি? বিক্রমপুর থেকে। বিক্রমপুর থেকে আসছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু পেয়েছি, অনেকক্ষণ ধরে চেষ্টা করে এতটুকু বের করেছি। বুঝতেই পারছেন খুব কম কথা বলেন উনি। আপনারা একটু চেষ্টা করুন। হ্যাঁ, ওনার
বাজারের নাম হচ্ছে ঝাড়বাড়ি হাট, এবং সেই ঝাড়বাড়ি হাটের আশেপাশে হচ্ছে করিমপুর গ্রাম। এই করিমপুর গ্রাম থেকে হচ্ছে উনি হারিয়েছেন। একটু চেষ্টা করতে হবে সবাই মিলে, হ্যাঁ। এবং ওনার বাবার নাম হচ্ছে খলিল শেখ, মায়ের নাম দুধভাত। এটা দুধভাতটা হয়তো সঠিক নাও হতে পারে। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।